দে বাবা, আমাকে পেট ভরে খেতে দে। তোর বাবা আমাকে কখনো ইচ্ছেমতো দেয়নি। আমার কথা শুনে আমার ছেলে তার নিজ হাতে ধরে আমাকে খাইয়ে দিতে লাগলো আর কইল, দিচ্ছি মা। আজ থেকে সব সময় তুমি পেট ভরে খেতে পারবে, আর কোনো সমস্যা হবে না মা। আমি সজীবের কথা শুনে শান্তি পেলাম আর কইলাম, বাবা সব সময় এমন করেই আমার সেবা করিস, আমি আর কিছু চাই না তোর কাছ থেকে। সজীব আমাকে কইল, মা আমি সব সময় তোমার কাছে থেকে তোমার সাথে কাজ করব, দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি সজীবের কথা শুনে কইলাম, নে বাবা আবার শুরু কর। আমার কথা শেষ হতেই আমার ছেলে আমাকে আবার শুরু করল। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? বরাবরের মতো আজও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলব আমার নিজের আপনার ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদেরও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর বেশি কথা না বলে চলো গল্পে ফিরে যাই। আমি মেহেরুন নেছা। আমার বয়স ৩৮ বছর। আমি ডিভোর্সি। আমার স্বামীর নাম মজিদ। আমাদের একটি সন্তান আছে। আমার ছেলের নাম সজীব। আমার ছেলের বয়স ১৮। আমার স্বামী কোনো কিছুই করে না, সবসময় বাড়িতে থাকতেন তিনি। আমি আগে জানতাম না যে মজিদ আসলে এমন। তবে বিয়ের পর ১ বছর যেতেই আমি মজিদের সমস্ত কিছু জানতে পারি। আর বন্ধুদের সাথে জুয়ায় বসে সব সর্বশান্ত হয়ে যায়। আর আমাদের সংসারে অভাব দেখা দেয়। আমি আমার ছেলে নীরবের মুখে ২ মুঠো ভাত তুলে দেওয়ার জন্য লোকের বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করি। আমার ছেলে সজীবের ভবিষ্যতে নিয়ে ভাবা তো অনেক দূরের বিষয়। আমার কাছে অসম্ভব মনে হচ্ছিল। আমি লোকের বাড়িতে কাজ করে যে টাকা পেতাম আমার স্বামী আমার থেকে এসে সেই টাকা নিয়ে যেত। আমি অনেক ধৈর্য ধরেছি, তবে তাতে কোনো লাভ হলো না। আমি বেশ ভালোই বুঝতে পারছি যে আমার এই সংসার ত্যাগ করতে হবে। তা না হলে আমি নিজেকে আর নিজের সন্তানকে বাঁচাতে পারবো না। আমি এরপর নিজের জীবনের কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার ছেলে সজীবকে নিয়ে চলে আসলাম অনেক দূরে। আমার ছেলেকে আমি আমার নিজের মতো করে মানুষ করতে লাগলাম। আমি আমার ছেলেকে কলেজে ভর্তি করে দিয়ে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে কোনোমতে দুবেলা আহার জোগাড় করতে থাকি। আমার এই টাকা দিয়ে হয়তো আমাদের মা ছেলের ভালোমতো চলা হয় না, তবে যতটুকু হয় তাতে আমি সন্তুষ্ট। আর এই চিন্তা মাথায় আসে না যে আমার স্বামী এসে আমার থেকে টাকা নিয়ে যাবে। আমি সেই দুশ্চিন্তা থেকে বেঁচে গেছি। আমি এখন শান্তিতে ঘুমাতে পারি। আমার ছেলে একটু একটু করে বড় হয়ে যাওয়ার পর আমার কোনো চিন্তা থাকবে না। আমি আমার ছেলেকে আমার মতো করে মানুষ করতে লাগলাম। তবে অভাবের কারণে আমার ছেলেকে বেশি দূর পড়াশোনা করাতে পারিনি। সে আমাদের এখানকার ছেলেদের সাথে আড্ডা দেয়। আমি একা সারাদিন বাহিরে কাজ করে বাড়ি ফিরি। আমি নিজেও জানি না আমার ছেলে আমার দুঃখ কষ্ট এত কাছ থেকে দেখার পরেও কেন সে এমনটা করে। তবে কি আমার ছেলে আমার মতো হবে না? সে কি আমার কষ্ট বুঝবে না? আমি আপন মনের কথাগুলো ভাবলাম, তারপরও লোকের বাড়িতে কাজ করতে চলে গেলাম। রাতের দিকে আমি বাড়িতে ফিরে এসে সবার আগে স্নান করে নিলাম। আমি স্নান করে নিজের ঘরের কাজ গোছাতে লাগলাম। আমার ছেলে কিছু সময় পর বাড়িতে ফিরে আমাকে জিজ্ঞেস করল, মা তুমি কখন এসেছো? আমি কইলাম, এই তো একটু আগে। সজীব কইল, ও আচ্ছা, খাবার থাকলে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি আর সজীবকে কিছু কইলাম না। সজীব সব সময় এমন করে খাবার চায়, তাই এসব শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। আমি রান্না বসিয়ে দিয়ে ঘর গুছিয়ে নিলাম। আমি ঘর গুছিয়ে সজীবকে খাবার টেবিলে না দেখে চলে গেলাম। শোবার রুমের সামনে আসতেই যেটা দেখতে পেলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম সজীব আমার যাওয়া জামা কাপড়গুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সজীবকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী কণ্ঠে সজীবকে জিজ্ঞেস করলাম, সজীব কি করছিস তুই? খাবার খেতে আসছিস না যে? আমার কণ্ঠস্বর কানে পেতেই সজীব কেঁপে ওঠে। আমার দিকে তাকিয়ে কইল, এই তো তোমার জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি। সজীবের মুখ থেকে এই কথা শোনার পর আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। কারণ সজীব কখনো আমার জামা কাপড় তো দূরের কথা, সে নিজের জামা কাপড় ভাঁজ করতে দেখিনি কখনো। আমি অবাক হয়ে কইলাম, তুই ঠিক আছিস তো? সজীব কইল, আমি একদম ঠিক আছি মা। আজ থেকে আমি তোমার ভালো ছেলে হয়ে যাব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোমার আর কোথাও কাজে যেতে হবে না।
আমি সব দিক সামলে নেব। আমি সজীবের কথাগুলো শুনে খুশি হব নাকি চিন্তা করব কিছুই ঠিক বুঝতে পারলাম না। আমি সজীবের হাত থেকে কাপ রেখে দিয়ে সজীবকে কইলাম, সজীব বাবা, তুই আমার সাথে একটু বসে কথা বল। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। সজীব আমাকে কইল, আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খেতে চলো, তোমাকে সব বলছি। আমি সজীবের কথা মতো চলে আসি খাবার টেবিলে। সজীব ও আমার সাথে এসেছে। সজীব আমার পাশে বসে আমাকে কইল, মা, আমি অনেক সময় এদিক ওদিকে দিয়েছি, কোনো লাভ হয়নি। তোমাকে লোকের বাড়িতে কাজে যেতে দেখলে আমার খুব কষ্ট হয়। আমি একটা কাপড়ের দোকান দেওয়ার জন্য সবকিছু রেডি করছি। 2-3 দিন পর থেকে আমি সেখানেই থাকব। ওখান থেকে মোটামুটি ভালো পরিমাণে টাকা আসবে। ওই টাকা দিয়ে আমাদের মা ছেলের দিন কেটে যাবে। আমি সজীবকে কইলাম, বাবা, তুই নিজের ব্যবসা শুরু করার জন্য পুঁজি কোথা থেকে পেয়েছিস? সজীব আমার প্রশ্নের জবাবে কইল, মা, পুঁজি আমার এক বন্ধুর বাবার থেকে ধার হিসেবে নিয়েছি। একটু একটু করে ব্যবসার লাভের টাকা দিয়ে ওনার ঋণ পরিশোধ করে দিব। আমি আমার ছেলের গলায় প্রতিটা কথা শোনার পর কি বলবো তাকে, সেই ভাষা যে হারিয়ে ফেলেছি। আমি কখনো চিন্তাও করতে পারিনি আমার সজীব এমন আর আমার দায়িত্ব নেবে। আমি ভীষণ খুশি হয়ে সজীবকে কইলাম, সজীব, আমি জানি বিধাতা তোকে সফলতা দেবে, কিন্তু এখন যদি আমি বাড়িতে বসে থাকি তবে আমার ভাল লাগবে না। আমি আরও কয়েকটা মাস লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা জোগাড় করি, এতে করে তোর সাহায্য হবে ঋণ পরিশোধ করতে। আমার কথা শেষ হতেই আমাকে যা কইল তা শোনার পর আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমাকে কইল, মা, তোমার কোথাও যেতে হবে না, তোমার ছেলে তোমাকে আর কোথাও মাথা নিচু করতে দেবে না। আমি আছি, আমি সব সামলে নেব। আমি সজীবের কথায় অনেক খুশি হলাম। প্রতিটা বাবা মা তো তাদের সন্তানের সফলতা দেখতে চায়, আমিও ঠিক তাই চাই। রাতের দিকে আমি আর সজীব খাবার খাওয়া শেষ করে ঘুমোতে চলে গেলাম। আমি আজ অনেক খুশি, এই কারণে আমার ঘুম আসছে না চোখের পাতায়। যদিও আমি ঘুমাতে চেষ্টা করছি, তবে তবু আমার চোখে ঘুম আসছে না। আমি বিছানা থেকে উঠে পড়ি। আমি বিছানা থেকে উঠে পড়তে আমার কানে ভেসে আসলো সজীবের কণ্ঠস্বর। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ সজীব হঠাৎ কার সাথে বিব্রত করে কথা বলছে। আমি বিষয়টা বোঝার জন্য নিজের ঘর থেকে উঠে চলে গেলাম সজীবের ঘরের সামনে। আমি সজীবের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম সজীবের ঘরের দরজাটা আলগা করে লাগানো আছে। আমি আলতো করে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। দরজা খুলে যেতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম সজীব হাতের কাজ করছে আর বিটবিট করছে। আমি এমন দৃশ্য দেখার পর অবাক হয়ে গেলাম। আমি ভেবেছি আমার ছেলে হয়তো ঘুমাচ্ছে, কিন্তু না, আমার ছেলে এখন কাজ করছে। আমি আমার ছেলেকে হাতের কাজ করতে দেখে নিজের জল আটকাতে পারলাম না। আমার সেই পুরনো দিনের অতীত মনে পড়ে গেল। আমি ভাবতে লাগলাম, এখন কি আমি নীরবের সাথে গিয়ে তার কাজে তাকে সাহায্য করব, নাকি তাকে ডাক দিয়ে ঘুমাতে বলবো? এমন করে কাজ করলে তো আমার সজীব অসুস্থ হয়ে পড়বে। আমি মনে মনে খুশি হতে লাগলাম। আজ এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। আমি আপন মনে এসব চিন্তা করার পর ঘরে প্রবেশ করলাম। আমি সজীবের ঘরে প্রবেশ করে সজীবের পাশে গিয়ে বসে আলতো করে সজীবের কান ধরে মুচকি হেসে কইলাম, এই ফাজিল ছেলে, তুই না ঘুমিয়ে যাবে বললে, এখন কি করছিস? সকালে দোকানে যেতে হবে না নাকি? আমার কণ্ঠস্বর শুনে সজীব ঘাবড়ে গিয়ে কইল, শরীমা, আসলে আমি একটু। সজীব সম্পূর্ণ কথাটা বলার আগে আমি সজীবকে কইলাম, সজীব, আমি জানি সব, তোকে বলতে হবে না। আমি যদি তোকে না বুঝতে পারি তবে কে বুঝবে রে বাবা? আমি জানি তোর এখন বয়সটা বসন্তকাল, তাই তোর এখন এসব চাইবে। তোদের কাছে এখন কোনো কিছুই অসম্ভব লাগে না। তবে সজীব, নিজের যত্ন নিতে হবে তো। এত চাপ মাথায় থাকলে তুমি অসুস্থ হয়ে যাবি বাবা। আমার কথা শেষ হতেই সজীব আমাকে কইল, মা, আমি তো কাজের চাপ নিচ্ছি, তুমিও তো সেইম কাজের চাপ নাও। সারাদিন লোকের বাড়িতে কাজ করে এসে আবার রাতে নিজের কাজ করতে তোমার বুঝি কষ্ট হতো না? মা, আমি সব দেখি, তুমি যে রাতে প্রতিদিন কাজ করো। কি করব বল, তোর বাবা নেই, আমাকে তো শান্ত রাখতে হবে। আমি সজীবকে কইলাম, আমার তো কষ্ট হয়, তাই বলে কি আমি তোকে কষ্ট করতে দিব নাকি? আমি কখনো আমার ছেলেকে কষ্ট করতে দিব না। আমি নিজে কষ্ট করব। সজীব কইল, তবে মা, এসো আমরা একসাথে কাজ করি। আমাদের মা ছেলের সংসার থেকে সমস্ত অভাব চলে যাক, আমরা সুখে শান্তিতে থাকি।
আমার ছেলে সজীবের কথা শোনার পর যদিও আমার মন চাইছে তার কথায় সম্মতি দিতে, তবে কেন যেন আমার ভয় করছে। আমি সজীবকে কইলাম, না সজীব, এটা হয় না, তুই কোথায় আর আমি কোথায়? আমার কষ্ট হোক, তাছাড়া আমি বাঁচবি বা আর কতদিন? তোর এখন নতুন জীবন, তুই অল্প বয়সী মেয়ে বিয়ে করবি। তুই ঘুমা সজীব, আমি কাজ করে গিয়ে। সজীব আমার হাত ধরে আমাকে কইল, না মা, আমি তোমাকে যেতে দিব না। তুমি কি চাও না আমরা মা ছেলে খুশি থাকি, সুখে থাকি? সবসময় এটা তুমি চাও না মা? আমি সজীবকে কইলাম, চাই। সজীব কইল, তবে আমাকে তোমার সেবা করতে দাও। আমরা মা ছেলে মিলে এই যুদ্ধে একসাথে লড়াই করব। আমার বাবা জীবনে যা করতে পারেনি আমি তা করব। মা, তুমি শুধু আমার পাশে থেকো। আমি আর পারলাম না সজীবকে বারণ করতে, কারণ সজীবের মাথায় এখন যে ভূত চেপেছে তা এমনি এমনি যাবে না। আমি কইলাম, ঠিক আছে সজীব, তবে আমার একটা শর্ত আছে। সজীব কইল, কি শর্ত মা? আমি কইলাম, তুই আমাকে বিয়ে করতে হবে। এটা পাপ কাজ বাবা, বিয়ে না করলে করতে দেব না। ঠিক আছে মা, কালই আমরা বিয়ে করে নেব, কিন্তু আমাকে এখন কাজ করে দিতে হবে। আমি মনে মনে ভাবলাম, কাল তো বিয়ে করবে, তাহলে এখন কাজ করি, তবে শান্ত হবে। তাছাড়া প্রতিটা মা বাবার মতো আমিও চাই আমার ছেলে 10 জনের মতো একজন হয়ে উঠুক। তাই আমি আর বারণ করলাম না। আমি নীরবের সাথে কাজ করতে লাগলাম। সজীব আর আমি অনেক সময় নিয়ে সব কাজ করে নিয়ে অতঃপর সজীব আমার দিকে আমার খাবার এগিয়ে দিল। আমি সজীবকে কইলাম, সজীব বাবা, আমাকে পেট ভরে খেতে দে। তোর বাবা কখনো আমাকে পেট ভরে খেতে দেয়নি। আমার কথা শুনে আমার ছেলে সজীব আমাকে তার নিজ হাতে ধরে খাইয়ে দিতে লাগল। আর কইল, দিচ্ছি মা, আজ থেকে সব সময় তুমি পেট ভরে খেতে পারবে, আর কোনো সমস্যা হবে না মা। আমি সজীবের কথা শুনে শান্তি পেলাম আর কইলাম, খোকা, সবসময় এমন করে আমার সেবা করিস। আমি আর কিছু চাই না তোর থেকে। সজীব আমাকে কইল, মা, আমি সবসময় তোমার কাছ থেকে তোমার সাথে কাজ করব। দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি নীরবে কথা শুনে কইলাম, নে বাবা, আবার শুরু কর। আমার কথা শেষ হতেই আমার ছেলে আমাকে নিয়ে চলে গেল আমার ঘরে। অতঃপর আরও একটু সময় কাজ করে নিয়ে আমরা মা ছেলে ঘুমাতে চলে গেলাম। সকালবেলা সজীব চলে গেল নিজের দোকান সামলাতে, কাপড়ের দোকান দেখতে। আমি ও আমার ছেলের সাথে দোকানে গেলাম। পরের দিন আমরা বিয়ের জন্য কেনাকাটা করলাম। বাসায় এসে গোসল করে নতুন জামাকাপড় পরে মন্দিরে গেলাম। সেখানে গিয়ে আমরা বিয়ে করে আসলাম। আমার আর আনন্দের সীমা রইল না। আমি মুচকি মুচকি হাসতেছি। সজীব কইল, কি হয়েছে মা, হাসছো কেন? বিয়ে করে কেমন লাগলো? আমি কইলাম, এই দুষ্ট আমাকে আর মা বলবে না, এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি। আমি এখন তোর বউ। বাসায় ঢুকে আমি নীরবে পায়ে ধরে প্রণাম করলাম আর এক গ্লাস দুধ নিয়ে সজীবকে দিলাম। খুশিতে আমার ভিতর ফেটে যাচ্ছে, কারণ নতুন স্বামী পেলাম। এরপর আমাদের কাজ শুরু হলো। বন্ধুরা, রাত জেগে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এমন করে আমি রোজ আমার ছেলের সাথে কাজ করতে থাকি। আমাদের মা ছেলের সংসার এখন আরো বড়। আমাদের এখন সুখের থাকার দিন। এমন ছেলে সবার ঘরে হয় না। আমার পাশে যেমন করেছিল এমন করে যদি তার বাবা থাকতো, তবে হয়তো আমাদের কখনো অভাবের মাঝে ডুবে থাকতে হতো না। সত্যি আমি আমার ছেলেকে নিয়ে অনেক খুশি আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।